মানে যে কম্প্যারিজনটা নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেখানে আমি 3টে প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে করতে চাই। এটা ময়ূকের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা বাংলার মানুষের। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে, বিজ্ঞান বিরোধী সরকার কি তৃণমূল কংগ্রেস? বিজ্ঞান বিরোধী তৃণমূল সরকার, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, বিজেপি এলে কেন মানুষের ডবল লাভ? এটা এবার বিজেপিকেও বুঝতে হবে, বোঝাতে হবে। সংকল্পপত্র যত দ্রুত সম্ভব প্রকাশ করা হোক এবং বাংলার মানুষকে জানানো হোক যে ভাই বিজেপি এলে করবেটা কি। এবং 3 নম্বর প্রশ্ন, ডবল ইঞ্জিন হলে কি টাকা আসলে আদপে বেশি পকেটে ঢুকবে? এই 3টে প্রশ্ন যেটা আমি বিজেপি বা যারা বিজেপি পন্থী রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করব। তোমার কাছে আমার প্রশ্ন হলো যে মানে 500 টাকা, আমি জেন জি যাদেরকে বলা হয় তারাও দেখলাম এখন বলছে যে ভাই 500 টাকা দিয়ে দিচ্ছে, 500 টাকা প্রতি মাসে বাড়লো মানে প্রায় 16-17 হাজার টাকা, 18 হাজার টাকা পকেটে। মানে অবভিয়াসলি মানে চিপ মানি বা যে কোনো ইজি মানি যেদিকে আসে সেদিকে আমরা ঝুঁকবই, কিন্তু এটাই কি সব? দেখুন, বিভিন্ন রেস্তোরাঁ বা কেটারিংয়ের ব্যবসায় প্রফিট বা মুনাফা বাড়ানোর জন্যে একটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি প্রচলিত আছে। সেটা হচ্ছে সবসময় দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে প্রথমেই আগে কিছু ভারী খাবার দাবার আগে স্টার্টার হিসেবে দিয়ে দেওয়া হয়। তার মধ্যে কাবাব দেয়, বাদাম শেক দেয়। আমরাও ভাবি দারুণ, 2-3 গ্লাস মকটেল খেয়ে নিচ্ছি, বাদাম শেক খেয়ে নিচ্ছি, ফ্রাই খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে আমরা কিন্তু আমাদের অ্যাপেটাইটটা ভর্তি হয়ে যাচ্ছে, আমাদের পেট ভরে যাচ্ছে। এবার আমরা গিয়ে দেখছি যে ও বাবা, এখানে তো মানে মাটন রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, আরও অন্যান্য 7-8টা দারুণ আইটেম রয়েছে, আইসক্রিম রয়েছে, রসগোল্লা রয়েছে। সে আর খেতে পাচ্ছি না, কারণ ওই স্টার্টার দিয়ে আমাকে এমন বুজরুকি দেওয়া হয়েছে যে আমি আর মেন আইটেমটা খেতে পাচ্ছি না। এটা ইচ্ছা করে এই কেটারিংয়ের ব্যবসা এটা করা হয়। তাতে কি হয়, ধরুন 100টা লোক আসার কথা, তো আমি ইচ্ছা করেই মেন কোর্সটা 30 প্লেট একটু কম আয়তনে করব, তাতে আমার মুনাফাটা বেশি হবে, ওই স্টার্টারটা বেশি করে গচাবো। তো ব্যাপারটা হচ্ছে এখানেও সেরকম, ওই আগে একটু বাদাম শেক বেশি করে গচিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। দেখুন, ভাতা খারাপ বা ভালো প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্প, তার একটা দূরদর্শী এফেক্ট আদৌ আছে কিনা। আপনি শুধু ভাতা নিয়ে বলছেন, আমি আরও ডিপ পেনিট্রেট করে আপনাকে বলছি যে সরকারি প্রকল্পগুলো কেন ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সাকসেসফুল প্রজেক্টের নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট বলে আমি মনে করি। কন্যাশ্রী প্রকল্পটা শুরু হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে বাংলার মেয়েরা যারা পিছিয়ে পড়ছেন, পড়াশোনা থেকে দলছুট হয়ে যাচ্ছেন, যাতে তারা লেখাপড়া করেন, তাদের বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা গ্রামগঞ্জ মফস্বলে দেখা যাচ্ছিল, তাদের যাতে বোঝা না ভাবা হয় এবং তারা চাকরি বাকরি করবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবেন। এই জন্য কন্যাশ্রী প্রকল্পের অবতারণা। আপনি 2024 সালে ল্যান্ডসেটের করা সার্ভেটা যদি দেখেন, সেখানে দেখা যাবে যে প্রথম 3 রাজ্য যেখানে বাল্যবিবাহ সব থেকে বেশি হয়, সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তার মানে আপনি ভেবে দেখুন, চাইল্ড ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সো। কন্যাশ্রী প্রকল্পের মূল যে উদ্দেশ্য ছিল যে বাল্য বিবাহ প্রতিরোধ করে আমি মেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে কিভাবে ওপরে তোলা যায় সেই নিয়ে আমি ভাববো, সেই পারপাসটা সলভ হয়নি। সেকেন্ড হচ্ছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছেন। দেখুন, এই তো জয়ললিতা মডেলের দীর্ঘদিন ধরে এই ডোল পলিটিক্সটা চলছে। এবার বিষয় হচ্ছে যে এই যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে খরচ হয়, অ্যাপারেন্টলি দেখে মনে হয় যে আমি কিছুই না করে যদি 1000 টাকা 1500 টাকা পাই, তাহলে যে কোনো মানুষ, আমায় যদি দেওয়া হতো আমিও খুব আনন্দ পেতাম, মানে ফ্রিতে টাকা কে না চায়। কিন্তু ব্যাপার হচ্ছে এই ফ্রিতে টাকাটা দিয়ে যে গণ্ডগোলটা করা হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু বাংলার জিডিপিতে কোনো এফেক্ট আসছে না। কেন এফেক্ট আসছে না? তার কারণ যে পয়সাটা সরকার আমাকে ক্যাশ ইনসেন্টিভ হিসাবে হাতে দিচ্ছে, সেই দিয়ে বাংলার মেয়েরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস আসলে প্রডিউস করছেন না, সেটা কনজামশানে খরচ হচ্ছে। কনজামশানে খরচ হওয়ার ফলে টাকার একটা সার্কেল আছে মার্কেটে বটে, কিন্তু সেটা জিডিপিতে কোনো প্রভাব আসছে না। আমি যদি একটু পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার স্ট্র্যাটেজিটা দেখি, তাহলে দেখতে পারবেন যে এই একই মডেল একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করে উড়িষ্যা আমাদেরকে বিট করে বেরিয়ে গেল। উড়িষ্যার সরকার বলল যে আমরা টাকা
টাকা দেব, কিন্তু ক্যাশ ইনসেন্টিভ এইভাবে দেব না, আমরা সেলফ হেল্প গ্রুপ প্রডিউস করব। আমরা স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করে দেব মেয়েদেরকে, এবং তাদেরকে স্বল্প সুদে ব্যবসা বাণিজ্য করবার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেব, যাতে তারা ছোট ছোট বিভিন্ন ক্ষুদ্র শিল্পে মানে সেট আপ করতে পারে, কিছু না কিছু বানাতে পারে। সেই বানানোর জন্য যে স্কিল দরকার আমরা সেটা দেব, যে লোন দরকার আমরা সেটা দেব। অদ্ভুতভাবে উড়িষ্যার মেয়েরা আমাদের বাংলার মেয়েদের থেকে এই ছোট ব্যবসাগুলিতে অনেক বেশি এগিয়ে গেল, এই ছোট্ট একটা পলিসির জায়গাতে। তো দেখুন, পলিসি ডেভেলপ করবার জন্যে আমাদের এখানে পলিসিটা ভাবা হয় হচ্ছে, বা যারা বসে ভাবছেন গভর্নমেন্ট সাইডে, তাদের পরিষ্কার বিষয়বস্তুটা হচ্ছে, এবং যে কনসাল্টিং ফার্মগুলো রয়েছে না, আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে এই কনসাল্টিং ফার্মগুলোর কাছে আমি নিজে যেহেতু তাদের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করবার সৌভাগ্য হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে প্রজেক্টগুলো হচ্ছে আপনারা কি অবজেক্টিভ নিয়ে রিসার্চ করেন। আপনি প্রেসের পক্ষ থেকে তাদেরকে ইন্টারভিউ করলে জানতে পারবেন যে এদের ডেটা কালেকশন মেথডোলজির ফাইনাল অবজেক্টিভটা সোশ্যাল ওয়েলফেয়ার নয়, এদের ফাইনাল অবজেক্টিভটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পাওয়ারে টিকিয়ে রাখা। বাংলার মেয়েদেরকে প্রশিক্ষণ দিন, বাংলার মেয়েদেরকে শিক্ষা দিন, যাতে তারা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রডিউস করে। কারণ আমাদের এই বাংলার আচার শিল্প প্রডিউস করা যায়, ক্ষুদ্র শিল্প হতে পারে, কুটির শিল্প হতে পারে। আমরা দেখলাম শান্তিপুর তাঁতের ব্যবসা তলানিতে এসে থেকে বিশ্ব বাংলা বলে একটা তো ব্র্যান্ড আছে না, বিশ্ব বাংলা ব্র্যান্ডটা তো কিছু নির্দিষ্ট লোক, ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য, ওই ব্র্যান্ডটা তো রাজ্যের মানুষের কোনো কাজে লাগে না, ওটা প্রাইভেট একটা বড় বড় জায়গায় তো শোরুম বানিয়ে রেখেছে। টাকাটা কে পায় সেটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এবং কোন ভেন্ডারদের থেকে মালটা নেওয়া হয় সেটা ভালো করে দেখুন, যে ওখানে যে প্রোডাক্টগুলো নেওয়া হচ্ছে সেই প্রোডাক্টগুলো যে ভেন্ডারদের থেকে নেওয়া হচ্ছে তারা কি সত্যি গ্রামের গরিব যারা আসলে তাঁতি, আসলে কৃষক, তাদের থেকে মালগুলো ওখানে নেওয়া হচ্ছে, নাকি নির্দিষ্ট কিছু বড়লোকির লোক যারা শাসক দল ঘনিষ্ঠ তাদের থেকে নেওয়া হচ্ছে। ফলে শেষ করার আগে কথাটাই বলবো যে আমাদের এখানকার পুরুষ এবং মহিলা, আমাদের পশ্চিমবঙ্গ অত্যন্ত সম্ভাবনাময় একটি রাজ্য। বড় শিল্প তো গুরুত্বপূর্ণ বটেই, পাশাপাশি ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, আমরা দেখছি বাঁকুড়া টেরাকোটাটা আস্তে আস্তে লাটে উঠে যেতে বসেছে। কেন আমরা পুরুলিয়ার ছৌ নাচ লাটে উঠে যেতে বসেছে? হেরিটেজ প্রাপ্ত এই বিরাট যে প্রাপ্তি, এই প্রাপ্তিটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের কাছে সেই ক্ষমতা আছে যে বড় বড় রাজ্যকে গোল তারা দিতে পারে, কিন্তু সেই গোল না দিয়ে নিজেই আমরা গোল খেয়ে যাচ্ছি, তার কারণ পলিসি মেকার নেই। ঠিক, আমি অঙ্গনের কাছে আসবো, কিন্তু আমি সুদীপ্তদা এটা আমি বারবার মানে এটা আমার নিজেরও খারাপ লাগে। আমি গুজরাটে নিজে গিয়ে দেখেছি আমুলের মতন যে কোঅপারেটিভ এবং তার গল্প, মানে আজও মানে গুজরাটের এত মানুষকে, এত মহিলাদেরকে একত্রিত করে এই যে কোঅপারেটিভ বিপ্লবটা করা। জাস্ট একটা লাইন অ্যাড করে দিচ্ছি যে শুধু গুজরাট নয়, এই বছর ভারতবর্ষের প্রথম এআই হাব রাজস্থানে তৈরি হয়েছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এআই হচ্ছে আসলে একটা সাইবার ক্রাইম। ফলে বুঝে নিন যে পলিসি মেকারের দৃষ্টিভঙ্গিটা কিরকম। শুধু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।